আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পরিচয় করায় দিব একটা বইয়ের সেট সম্পর্কে। এখানে ৪ টা খণ্ড রয়েছে। বইটার নাম হচ্ছে এসো সুন্দর জীবন গড়ি এবং বইটা লিখেছেন ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম। আমরা বইয়ের একটা স্যাম্পল নেই, একটা চ্যাপ্টার নিয়ে দেখানোর চেষ্টা করি যে কিভাবে বইটার লেখা হয়েছে, সিস্টেমটা কি। যেমন ধরা যাক প্রথম খণ্ড প্রথম অধ্যায়টা। এখানে কি আছে? প্রথম অধ্যায়ে বাম পাশে আছে হচ্ছে কিছু বাড়ির কাজ, ক্লাসে আলোচনা, কিছু শূন্যস্থান পূরণ, প্রশ্ন উত্তর। আর বইয়ের ডান দিকে কিছু ছবি। এই ছবিগুলো হচ্ছে বাম দিকের সাথে সম্পর্কিত। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন এইখানে বলা হচ্ছে যে বিপরীত পৃষ্ঠায় ৩ ধরনের ছবি মনোযোগ দিয়ে দেখতে। ক্লাসে আলোচনা করতে হবে যেসব জিনিস তুমি চিনো সেগুলোর ভেতর থেকে ৩টির নাম বলো যার গতিশীল অংশ আছে এবং যা আমরা ব্যবহার করি এবং বৃদ্ধি পায়। এই ছবি দেখে বাচ্চাদেরকে বলতে হবে যে কোন জিনিসের গতিশীল অংশ আছে, কোন জিনিস বৃদ্ধি পায়, কোনটা আমরা ব্যবহার করি। এরপরে আমরা চলে যাচ্ছি যে কয়েকটা তালিকা লিস্ট তৈরি করতে হবে। গতিশীল অংশ যেসবের আছে সেগুলো একটা লিস্ট, যেটা আমাদের প্রয়োজন ব্যবহার করি তার লিস্ট এবং যা বৃদ্ধি পায়। ক্লাসে আলোচনা করতে হবে কিভাবে একটা জিনিস তৈরি হয়। কোনো জিনিস কি আপনা আপনি তৈরি হতে পারে? এখানে কিন্তু একটা প্রশ্ন করা হচ্ছে যা একটা বাচ্চাকে ভাবতে সাহায্য করবে যে আসলে কি কোনো জিনিস আপনা আপনি তৈরি হতে পারে কিনা। আবার কোনো একটা গতিশীল বস্তু সেটা কি আপনা আপনি তৈরি হতে পারে? আমরা যা ব্যবহার করি, আমাদের যা প্রয়োজন, কোনো কিছুই কি আপনা আপনি তৈরি হতে পারে কিনা। এখন এমন কোনো বস্তু যদি থাকে যেটা নিজে নিজে তৈরি হতে পারে, সেটার নাম এই শূন্যস্থানে লিখতে হবে। আবারও প্রশ্ন করা হচ্ছে যে ছোট বালক বালিকারা কি নিজেদের তৈরি করতে পারে কিনা। তাহলে তোমার উত্তর যদি না হয় তাহলে কে এদের সৃষ্টি করেছিল। এখন সৃষ্টি যে কে করলো এটা সম্পর্কে সহজ সরল ভাষায় একটা প্রশ্ন করা হচ্ছে তাদের চিন্তাটাকে জাগানোর জন্য, যে তাদের সৃষ্টি কে করেছিল। অতএব আল্লাহ কে? এখানে আমরা বুঝতে পারছি যে আল্লাহর একটা গুণের কথা বলা হচ্ছে, সৃষ্টিকর্তা। তোমার নাম কি? তুমি কি এক ছেলে না মেয়ে? তুমি যে জিনিস তৈরি করতে পারো তার নাম লিখো। কে তৈরি করার ক্ষমতা দিয়েছেন? এখানে আমরা আল্লাহর ক্ষমতা, যে আমাদেরকে ক্ষমতা দেওয়ার, সেটা আলাপ করা হচ্ছে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তিনি যেসব জিনিস সৃষ্টি করেছেন তা দিয়ে তৈরি করার ক্ষমতা আমাদের দিয়েছেন। তিনি যেসব সৃষ্টি করেছেন তা দিয়ে জিনিস তৈরি করার ক্ষমতা আমাদের দিয়েছেন। তার মানে শুধু ক্ষমতাই দেননি আমাদেরকে সৃষ্টি করার, কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছেন যেটা দিয়ে আমরা আসলে বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। অতএব তিনি সমস্ত সৃষ্টিকর্তার কি? স্রষ্টা বা সৃষ্টিকর্তা হতে পারে। এখানে বাচ্চাদেরকে অপশন দিতে হবে, সে চিন্তা ভাবনা করে লিখবে। তারপরে টিচার এখানে গাইডেন্স দিতে পারে পরবর্তীতে। ভুল হলে শুধরে দিতে পারে, কিন্তু কোনো বকা দেওয়া যাবে না এখানে। এবং বাড়ির কাজ এখানে বলা হচ্ছে নিচে ছক দেখানো হয়েছে, তার মধ্যে 10টি জিনিসের তালিকা তৈরি করো যা তোমার বাসায় আছে। এর মধ্যে মানুষ, আসবাবপত্র, যেসব জিনিস তুমি কাজ করো এগুলোর অন্তর্ভুক্ত। সিদ্ধান্ত নাও যেগুলো সরাসরি আল্লাহ তৈরি করেছেন এবং যেসব তৈরি করার ক্ষমতা তিনি মানুষকে দিয়েছেন। তাহলে এখানে বাচ্চাকে সিদ্ধান্ত নিতে হবে, না পারলে অভিভাবক বা টিচারের সাহায্য নিতে পারে। এখানেও বলা হচ্ছে আল্লাহ যেটা সরাসরি তৈরি করেছেন এবং আল্লাহ যা সরাসরি তৈরি করেননি, করার ক্ষমতা দিয়েছেন। তো আজকে এই পর্যন্ত এই বইয়ের রিভিউ এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে।